11 প্রকল্পে বরাদ্দ 292 কোটি, 1 টাকাও খরচ হয়নি। বাহ, কত সুন্দর খবর দেখেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি 11 প্রকল্পে বরাদ্দ 292 কোটি টাকা। কেন ইম্যাজিন ম্যান, 1 টাকাও খরচ হয়নি। টাকা কোথায় গেছে? আজ 27 নভেম্বর 2024, 12 অগ্রহায়ণ 1431, 24 জমাদিউল আওয়াল 1446। খবর পড়ছি খান মোহাম্মদ জসিম আলী হিটু। খবর পড়তে যাব কি? খবর পড়তে গেলেই তো হতাশার খবর, যার কারণে খবর পড়া ইদানিং আর হচ্ছে না। চট্টগ্রামে সংঘর্ষ, আইনজীবীকে হত্যা, কি একটা অবস্থা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাকে কারাগারে নেয়ার সময় তার অনুসারীরা প্রিজন ভ্যানে আটকে দেন। গতকাল বেলা 1টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষে পুলিশের 10 সদস্যসহ আহত হন অন্তত 37 জন। নিহত আইনজীবী সাইফুল ইসলাম সহকারী সরকারি কৌশলী। আইনজীবী হত্যা নিন্দা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ইসকনের যে প্রধান চিন্ময় কৃষ্ণ দাস। সেটার প্রতিবাদে তাকে যখন চট্টগ্রামের আদালতে জামিন নামঞ্জুর করা হয়, মানে জামিন মঞ্জুর করা হয়নি, তখন তাদের কয়েকশো অনুসারী প্রিজন ভ্যানটিকে ধরে তারা তখন প্রতিবাদ জানায়। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ লেগে যায়। এতে এক আইনজীবী ইসকনের হামলায় মারা যায়। এটা কোনো কথা? এগুলো আসলে মেনে নেওয়া যায় না। কোনো মৃত্যুই কাম্য নয়, এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো আসলে ঠিক না। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় একজন আইনজীবী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের 10 সদস্যসহ আহত হন অন্তত 37 জন। আইনজীবী হত্যার প্রতিবাদে আজ বুধবার চট্টগ্রামের আদালতে কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। সতর্ক থাকতে বলেছে বিএনপি, ধৈর্য ধরতে বলল জামায়াত। চলমান পরিস্থিতি, জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধরে এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান। আমরা প্রচুর ধৈর্য ধরে বসে আছি, আমাদের অনেক ধৈর্য। তারেক রহমান বলছে যে আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে এবং তারা ষড়যন্ত্র করছে। তারা কিন্তু বসে নেই, ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র উৎখাত করে কোনো ষড়যন্ত্র বাংলার মাটিতে থাকবে না। 34 বিশিষ্ট জনের বিবৃতি। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে অপতৎপরতার উদ্বেগ। সম্পাদক পরিষদের বিবৃতি। গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে মব জাস্টিস দমনের আহ্বান। উস্কানিতে সাড়া দেবেন না, সবাই শান্ত থাক, গণ অভ্যুত্থানের নেতাদের আহ্বান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আহ্বান জানিয়েছে, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, আমাদের এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। ধৈর্য এবং ধৈর্য। পেশেন্স অ্যান্ড পেশেন্স। ঢাকায় এবার জিকা রোগী শনাক্ত। ঢাকায় এবার জিকা রোগী কি? এটাও এডিস মশাবাহিত রোগ। জিকার পাশাপাশি ঢাকায় এখন চিকুনগুনিয়া অনেকে আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া এই 3 রোগ ছড়াচ্ছে এডিস মশা। জিকা দেশে প্রথম শনাক্ত হয় 2014 সালে। আইইডিসিআর জানিয়েছে যে জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, এর চিকিৎসা উপসর্গ ভিত্তিক। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি, তরল জাতীয় খাবার খেতে হবে, জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। ব্যাক পেজে দিচ্ছে আজকে জন্ম শতবর্ষে মুনীর চৌধুরী। পাকিস্তানেও ইমরান খানের ডাকে ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই কর্মী সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা কমিটির সংঘর্ষ, ব্যাপক সংঘর্ষ চলতেছে। ডেঙ্গুতে গতকালকে 10 জনের মৃত্যু। ডেঙ্গু থেমে নেই, ডেঙ্গু চলছে। কিন্তু দুনিয়াদারিতে আসলে মাঝে মধ্যে মনে হয় যে বেঁচে আছি না, এটি একটা বড় সারপ্রাইজ। মরে যাওয়াটা খুব সহজ এই দুনিয়া থেকে, বরং বেঁচে আছি, স্টিল অ্যালাইভ, সারপ্রাইজিং, থ্যাঙ্কস গড মনে হয়।
7 জনের মৃত্যুতে কাঁদছে 2 গ্রামের মানুষ। কোথায় এটা? কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা। আপনি চিন্তা করেন যে এটা কী হয়েছে, ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ 7 যাত্রী নিহত হন, তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও ছিলেন। রেল ক্রসিং পার হচ্ছে, ট্রেনে সে ধাক্কা মারছে। ভাবটা এমন মনে হচ্ছে রাস্তা পার হচ্ছে, পাশে দিয়ে একটা বাস, একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের শব্দ আছে, এতটুকু মনে হয় না, মানে এটা মাথায় ধরে না যে কিভাবে এইসব অ্যাক্সিডেন্টগুলো হয়। মানলাম ওখানে গেটম্যান নেই, গেটের কোনো সিস্টেম নাই, ওকে, কিন্তু যাওয়ার আগে তাহলে যখন গেটম্যান থাকবে তার মানে হচ্ছে যে আমাদের সতর্ক থাকতে হবে। গেটম্যান ওখানে আটকে দিল, আমরা বসে থাকলাম, কিন্তু গেটম্যান যদি না থাকে তাহলে আমার সতর্ক থাকতে হবে। এই সতর্কটা কেন? ব্যাটারি চালিত রিক্সা ভঁ করে ঢুকাই দিছে, ট্রেন এসে মাইন্ড একদম 7 জন স্পট ডেড। একদম ধৈর্য এগুলা হয় না। আমরা একটু খেলাধুলা দেখি। শেষ পর্যন্ত সেই বড় হাড়ি কপালে জুটেছে। ইন্ডিয়া টেস্টে বাংলাদেশ হেরেছে 209 রানে, না সরি, ওয়েস্ট ইন্ডিজ 201 রানে জয়ী। এনসিএলের শিরোপা প্রথমবারের মতো সিলেট। আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 6 পয়েন্টে চোখ নিগারদের, কারণ হচ্ছে যে এই সিরিজটা চ্যাম্পিয়নশিপের অংশ। এখানে পয়েন্ট যত আসবে, বিশ্বকাপে আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ হবে মেয়েদের, সেখানে খেলার সম্ভাবনা জোরালো থাকবে। 6-এর মধ্যে, সেরা 6-এর মধ্যে থাকলে সরাসরি, এর বাইরে থাকলে বাছাই পর্ব খেলে আসতে হবে। আর তেমন কোনো নিউজ নেই। বিনোদনে হিরো যখন অ্যান্টি হিরো, মোশাররফ করিম, শাকিব খান, সিয়াম, আরেকটাকে শরীফুল রাজ, এরা এখন অ্যান্টি হিরো। একটু ভিলেনে এদের অভিনয়টা হচ্ছে নায়ক থেকে অ্যান্টি হিরো। স্বপ্নের আরও কাছে কে পপ। আগামী 6 ডিসেম্বর প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন ব্ল্যাক পিঙ্ক তারকা রোজে। নাম রোজি, অ্যালবামের প্রথম গান। এপিটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে রীতিমতো ঝড় উঠেছে, সাইক্লোন বয়ে যাচ্ছে না। বিলবোর্ড সহ বিভিন্ন তালিকা জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ডের এই র্যাপার। নিউজিল্যান্ডের র্যাপার, এই তো চেহারা দেখে মানে জাপান। নজরুলের গান গাইবে 20 ব্যান্ড। সৃজিতের নতুন সিনেমা। কয়েকদিন আগে নতুন সিনেমার কথা বলেছিলেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। এবার প্রকাশ করলেন নতুন সিনেমার পোস্টার ও নাম, উইঙ্কেল টুইঙ্কেল। পোস্টারে দেখা গেছে লেনিনের ভাঙা ভাস্কর্যের সামনে বসে আছেন 2 অভিনেতা। তবে এই অভিনয় শিল্পী কারা সেটা এখনও প্রকাশ করেন। সৃজিত প্রচার জানিয়েছেন একই নামের ব্রাত্যের বসুর একটি নাটক অবলম্বনী সিনেমা নির্মিত হচ্ছে, সেখানে শুটিং হবে। গুড, প্রচুর সিনেমা আনেন। বিষণ্ণতার ভয়ঙ্কর রূপ, বিষণ্ণতা থাকা যাবে না। 11 প্রকল্পে বরাদ্দ 292 কোটি, 1 টাকাও খরচ হয়নি। বাহ, কত সুন্দর খবর দেখেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি, 11 প্রকল্পে বরাদ্দ 292 কোটি টাকা। কেন ইমাজিন ম্যান, 1 টাকাও খরচ হয়নি। টাকা কোথায় গেছে? আমরা হলো চোরের দেশ, আমরা চোর, মূর্খ, এই কারণেই আমাদের এই অবস্থা। ইন্টারন্যাশনাল সেই গোলাগুলি চলছে। লেবাননের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে সংঘাত। মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই সময় চুক্তির পক্ষে মানে একটু যুদ্ধবিরতি চলতেছে। প্রথম দিনেই ট্রাম্পের লক্ষ্য চীন, মেক্সিকো, কানাডা, বাণিজ্যে আরও শুল্ক আরোপ। মিয়ানমারের জান্তার সঙ্গে আলোচনায় রাজি বিদ্রোহী গোষ্ঠী। যাক ভালো, সব জায়গায় আলোচনা চলছে। মারামারি, যুদ্ধ, বিগ্রহ আমরা চাই না, এগুলো ভালো না। উচ্ছেদ অভিযানে হামলা, এসিলিয়ান সহ আহত 6। জনমের শোধ ডাকে গমাতরে, কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। একটি ট্রুথ ও পিস কমিশন কেন জরুরি? রিপ্লেস বিলিভ ইট অর নট, এটা প্রতিদিনই পড়ি। 1 মিনিট না, এটা পড়ে নি, দাঁড়াও।
রিপ্লেস বিলিভ ইট অর নট আছে তুষারের প্রায় 90% বাতাস। মানে কি? তুষারের প্রায় 90% বাতাস। কোনো ব্রিটিশ নাগরিক শতবর্ষে পা রাখলে জন্মদিনের বিশেষ কার্ড পাঠাতেন রানী। কেউ যদি কারো বয়স যদি 100 হতো ইংল্যান্ডে, তো ওখানে রানী আছে না, রানী, সেই রানী একটা বিশেষ কার্ড পাঠাতেন। 1990 দশকের গোড়ার দিকে RHM ব্যাংক ট্রাস্ট নামের ব্যাংক খুলেছিলেন মার্কিন সরকার। হ্যালো বন্ধুরা, যেখানে মূলত মাদক বিক্রি টাকা রাখার ব্যবস্থা ছিল। আদতে এটা ছিল টোপ, আর এই টোপ গিলে ধরা পড়েছিলেন 117 জন মাদক কারবারি। না এখন টুথ দেওয়ার খেলা দেন না প্লিজ, সরো। আপনি যদি এই নেল কাটারের দাগ দেখেন। পড়া শেষ, পত্রিকা, সবাই ভালো থাকবেন, বাই 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 বাই।